ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে থাকেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা নতুন ডিজাইন শিখতেছেন তাদের জন্য তো অবশ্যই। লক্ষ্য করুন, মনে করি আমি এরকম একটি ডিজাইন করলাম। তো এরকম একটি ডিজাইন করার ক্ষেত্রে হঠাৎ করে কিবোর্ডের কোনো বাটন চাপ লেগে হয়তো এরকমটি হয়ে গেছে, কালার পরিবর্তন হয়ে গেছে। তো সেক্ষেত্রে এরকম যদি আপনি যখন কোনো কাজ করার ক্ষেত্রে যদি দেখেন যে আপনি কিবোর্ডের কোনো, অর্থাৎ আপনার অজান্তেই হোক বা ভুলই হোক, আপনি কিবোর্ডের কোনো বাটন প্রেস করার ফলে কিন্তু অর্থাৎ ডিজাইনের যে মেইন যে একটা কালার সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো সেক্ষেত্রে সমাধানটা কিভাবে করবেন? তো প্রিয় শিক্ষার্থী, এজন্য আপনি যে কাজটি করবেন, এরকম যদি হয়ে যায় তাহলে আপনি এখানে চ্যানেল, আমি তার পূর্বে আরেকটি বিষয় আপনাদের দেখাই। আমি যদি এখানে ক্লিক করি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, মাউস দিয়ে ক্লিক করলে একটি উইন্ডো চলে আসে, অর্থাৎ এখানে একটি উইন্ডো চলে আসলো। এখানে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য টার্গেট ডাজ নট ইনক্লুড অল অফ দ্য কম্পোজিট চ্যানেল। তো এটা আমি ওকে বাটনে ক্লিক করলাম। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এক্ষেত্রে চ্যানেল, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, চ্যানেল আপনি এখানে ক্লিক করুন। এই চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখুন যতগুলো লেয়ার দেখা যাচ্ছে তার মধ্যে একটি মাত্র সিলেক্ট করা রয়েছে। তো আপনি একদম সর্বশেষ উপরে যে সিমাই যে কালারটি রয়েছে আপনি এই লেয়ারটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অর্থাৎ ডিজাইনটি পূর্বের ন্যায় সম্পূর্ণভাবে ফিরে এসেছে। তো আশা করি যারা নতুন অর্থাৎ অ্যাডোব ইলাস্ট্রেটরের নতুন ডিজাইন শিখতেছেন তাদের ক্ষেত্রে অনেক সময় ভুলবশত এরকমটি হয়ে থাকে। তখন আপনারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা সেটা বুঝতে পেরেছেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।